আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, এটা কোন ক্লাস? কালকে আমরা কি বুঝেছিলাম? সবাই বুঝতে পেরেছো কালকে ভাগ? আচ্ছা, ধন্যবাদ। বসো। আচ্ছা, তাহলে আমরা আজকে আবার একবার নতুন ভাবে ভাগ শিখবো, ঠিক আছে? তাহলে আজকে কত তারিখ? আচ্ছা, তো আমরা আগে জানবো যে ভাগ, না? তো ভাগ কাকে বলে? ভাগ কাকে বলে? জানো কি ভাগ কাকে বলে? ভাগ হলো যে বিয়োগ করেছো তো? বিয়োগ যে বারবার করতে হয়, তো বিয়োগ বারবার করার থেকে ভালো ভাগ করবো। মানে ভাগ করলে বারবার বিয়োগ করতে আর হবে না। যেটা বারবার যেটা বিয়োগ করছিলাম সেটা থেকে একবার ভাগ করলে সেই উত্তর আমরা পেয়ে যাবো, ঠিক আছে? কি বললাম বলো তো? যে বারবার বিয়োগ করার একটা ছোট্ট সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, ঠিক আছে? তো এবার দেখবো যে আমরা ভাগের কটা ভাগ আছে, মানে ভাগের কটা অংশ আছে, ঠিক আছে? তো ভাগের চারটা অংশ আছে। হ্যাঁ, একটা হলো ভাজ্য, একটা হলো ভাজ্য, এটা কোথায় মাঝখানে বসে, এরকম ভাবে মাঝখানে বসে, ঠিক আছে? আর আছে একটা ভাজক, যেটা এখানে বসে। কি বললাম বলো তো? ভাজক। তাহলে কটা হলো? দুটো হলো, আরো আছে দুটো, ঠিক আছে? দেখো এখানে কি বলছি বলো তো? এখানে হবে ভাগ ফল, বুঝলে? এবার দেখো যেটা নিচে যেটা আছে, সব থেকে নিচে যেটা অবশিষ্ট আছে, এটা অবশিষ্ট আছে, সেটাকে বলে ভাগশেষ। কি বলে? আচ্ছা, তাহলে আমরা ভাগের কটা অংশ পেলাম? চারটা। কি কি বলো তো? একটা ভাজ্য, একটা ভাজক, ভাগশেষ। তাহলে ভাগের কটা অংশ? চারটা। কি কি? তাহলে একটা হলো ভাজ্য, ভাজক, ভাগশেষ। তাহলে ভাগের কটা অংশ? চারটা। আচ্ছা, আমরা এবার কি ভাগের অংশগুলো জানলাম যে চারটে আছে, একটা ভাজ্য, একটা ভাজক, একটা ভাগফল, এবার জানবো যে শব্দের সংজ্ঞা জানবো, মানে কাকে বলে, ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে, ভাগশেষ কাকে বলে, এগুলো জানবো এবার। তো দেখো প্রথমে কি বললাম? ভাজ্য ধরো বললাম। ভাজ্য কাকে বলে? ভাজ্য যেটা মাঝখানে থাকে, মাঝখানে বললে হবে? নম্বর দিবে? বলবা যে কি ভাজ্য কাকে বলে, তো বলবো যে যেটা মাঝখানে বসে ওটাকে ভাজ্য বলে। নম্বর দিবে না? ওটার জন্য কাকে বলে একটা ভালো করে লিখতে হবে। তো ভাজ্য কাকে বলে? তো বলবা যে কি যে সংখ্যাকে ভাগ করা যায়, যে সংখ্যাকে ভাগ করা যায় তাকে কি বলে? ভাজ্য বলে, ঠিক আছে? ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে যে সংখ্যাকে
ভাজ্য কাকে বলে? তাহলে যে সংখ্যাকে ভাগ করা যায় তাকে ভাজ্য বলে। এবার ভাজ্যর পরে কি ভাজক জানবো, ঠিক আছে? কি জানবো? ভাজ্য। তাহলে ভাজ্য এবার কাকে বলে? ভাজ্য এবার কাকে বলে? তাহলে এবার জানবো যে ভাজক। প্রথমে ভাজ্য হলো, এবার জানবো ভাজক। তো ভাজ্য কি জেনেছিলাম যে যে সংখ্যাকে ভাগ করা যায়। এবার ভাজক জানবো যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে ভাজক বলে। এখানে দেখবো যে যে সংখ্যা দিয়ে যাই বা ভাগ করা হয় ভাজক বলে। তাহলে ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, ঠিক আছে? তাহলে দুটো জানলাম, আর দুটো বাকি আছে। কি বাকি আছে? এবার জানবো যে ভাগফল। তাহলে দেখো উত্তরটা এখানেই আছে, দেখো কি আছে? ভাগফল না, ভাগফল মানে কি? ভাগ করে যে ফল পাওয়া যায়, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে কি বলে? ভাগফল বলে। কি বলে? আচ্ছা, তাহলে তাহলে ভাগফল কাকে বলে? তাহলে তিনটা হয়ে গেল, আরেকটা আছে, কি আছে? শেষ। তাহলে এবার জানবো শেষ। তাহলে এখানে আবার আছে ভাগ করে যে শেষ থাকে, মানে অবশিষ্ট যেটা বেঁচে থাকে যায়, এটা অবশিষ্ট বেঁচে থাকে। তাহলে লিখবো যে ভাগ ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? ভাগের কটা অংশ? চারটা অংশ কাকে বলে সবটা আজকে জানলাম। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? ভালো করে বুঝতে পেরেছো সবাই? ভালো করে বলো। আচ্ছা, তাহলে আমরা অংশগুলোর সংখ্যাও জানলাম, সংখ্যা কাকে বলে। এবার জানবো যে ভাগ কিভাবে করে। তাহলে দেখো, আমি একটা সংখ্যা লিখছি, ঠিক আছে? ধরো যে লিখলাম 1 নম্বরে 27 ভাগ চিহ্ন 5, ঠিক আছে? দেখো এর আগে কি যোগ করেছো, যোগের চিহ্ন, বিয়োগের চিহ্ন, গুণের চিহ্ন দেখেছো, আর এটাকে বলে ভাগের চিহ্ন, ঠিক আছে? এটাকে বলে ভাগের চিহ্ন। একটা বিয়োগ অঙ্ক দাগ আছে আর উপরে আর নিচে একটা করে, এটা কি বলে? ভাগ চিহ্ন বলে। তাহলে এটা আমরা ভাগ করে দেখবো, ঠিক আছে? তো আচ্ছা, কেউ বলতে পারে বলো তো যে কোনটা ভাজ্য, মানে কোনটা ভাজ্য জায়গাতে বসবে, কোনটা ভাজকের জায়গাতে বসবে? ভাজ্যর জায়গাতে ভাজ্যর ঘর কোনটা হলো? 27 আর এখানে বসবে 5। আচ্ছা, এবার 5-এর কি করতে হবে? নামটা পড়তে হবে। কি করতে হবে? নামটা পড়তে হবে। 5-এর নামটা পড়ে কি করতে হবে? 27 মিলাতে হবে। 5-এর নামটাতে 27 মিলাতে হবে। 5-এর নামটাতে 27 আছে, দেখো তো। 5 1-এ 5 2-এ 5 3-এ 5 4-এ 5 5-এ 6-এ 30।
27 নেই, তাহলে কি করতে হবে? 27 থেকে ছোট সংখ্যা বসাতে হবে। 27 থেকে ছোট সংখ্যা বসাতে হবে। তো 27 থেকে ছোট সংখ্যা কি আছে বলো তো? 15 না, কি করে বলো? 20 না, হ্যাঁ 25 আছে, 25 কি 25, তাহলে এখানে বসাবো 25। আচ্ছা, এবার দেখো যে 5 এর নামটাতে 25 কয়ের ঘরে আছে? কয়ের ঘরে আছে বলো? 5 এ 25। এবার কি করতে হয়? এবার করতে হবে বিয়োগ। কি করতে হবে? বিয়োগ। দেখো 7 থেকে 5 বার দিব, 7 থেকে 5 বার 2, আর 2 থেকে 2 বার 0। এই পারে বাম দিকে শূন্য বসাতে হয়, ঠিক আছে? দেখো তো আর ভাগ যাচ্ছে না। দেখো এর আগে বলেছিলাম না যে ভাজ্য, দেখো এখানটার মধ্যে কোনটা বলেছিলাম বলো তো? যে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হলো ভাজক। মানে কি দেখো যে সংখ্যাকে ভাগ করা যায়, তাকে এখানে ভাগ করছে 27 কে না? 27 এখানে 27 কে কি বলবো? এখানে ভাজ্য বলবো। কি বলবো? ভাজ্য। এবার কি ভাজক? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। তাহলে আমরা ভাগ কি দিয়ে করেছি? 5 দিয়ে। তাহলে 5 কে কি বলবো? ভাজক। তাহলে এটাকে 27 কে বলবো ভাজ্য, আর 5 কে বলবো ভাজক। আচ্ছা, এবার দেখো ভাগফল কি ছিল? ভাগ করে যে ফল পাওয়া যায়। তাহলে আমরা ফল কোনটা পেয়েছি? ফল মানে কি উত্তর কোনটা পেয়েছি? 5। এটা উত্তর পেয়েছি, এটা ফল। এটাকে বলবো আমরা ভাগফল বলবো। কি বলবো? ভাগফল। তাহলে এটা হলো ভাজ্য, আর এটা হলো এবার জানলো ভাগশেষ। ভাগশেষ কোনটা? ভাগ করার পর যে অবশিষ্ট বেঁচে থাকে তাকে বলে ভাগশেষ। তাহলে ভাগশেষ দেখো তো ভাগ করে কি 2টা বেঁচে ধরে আছে না? তাহলে এখানে হলো 2টা কি হলো? ভাগশেষ। তাহলে আমাদের এবার কি উত্তর লিখতে হবে? উত্তর কিভাবে লিখতে হবে দেখো, লিখবো যে অতএব ভাগশেষ লিখতে হবে। হ্যাঁ, কত এসছে বলো তো? ভাগশেষ কত এসছে? লিখবো। তাহলে সবাই বুঝতে পেরেছো? ভালো করে বলো। ভাগ, ভাগের অংশ কয়টা? অংশগুলোর নাম বলতে পারবা? কি বলো তো? ভাজ্য। এবার ভাজ্য কাকে বলে বলতে পারবো? যে সংখ্যাকে ভাজ্য বলে। ভাজক কাকে বলে? এবার ভাগফল, ভাগফল দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যায় ভাগফল বলে। এবার ভাগশেষ, তাহলে ভাগ করার পর যে অবশিষ্ট বেঁচে থাকে তাকে ভাগশেষ বলে। এখান থেকে বলতে পারবো? তাহলে কি 27 তাহলে কি ভাজ্য, 5 ভাজক, এটা 5, এটা 2। এবার অঙ্ক করার পরে কি অতএব লিখে দিলাম যে নিল ভাগফল সমান 5 এবং ভাগশেষ সমান 2। সবাই বুঝতে পেরেছো? বলো তো, বুঝতে পেরেছো? দাঁড়াও বলো, বুঝতে পেরেছো? কোনো জায়গায় অসুবিধা আছে? আচ্ছা, বসো।